হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম বাগানে আর স্নান টান হয়ে গেল, এখন পূজা দেব। আর আজকে দিনটা একটু মেঘলাই আছে, তবে আজকে এত গরম নেই। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। আর এখন বাগানে চলে আসলাম, বাগানে বলতে ছাদে। ছাদে আমার কয়েকটা ফুল গাছ আছে, তো দেখো এগুলিতে কি পরিমাণ ফুল ধরলো। দেখো বন্ধুরা, গাছগুলিতে কত ফুল আসলো, দেখো কি সুন্দর লাগছে ফুলগুলি। আর এই যে নিচের বাগান থেকেও কতগুলি ফুল নিয়ে আসলাম, একদম সাজিটা ভরে গেছে নিচের বাগান থেকে। আর দেখো গাছের ফুলগুলি কি সুন্দরভাবে ফুটলো। আর এই গাছটা যখন বড় হবে প্রচুর ফুল দেবে, আর দেখতো খুবই সুন্দর ফুলটা। আর এই ফুলটার কথা তো আর বলার বাকি রাখে না, তোমাদের অনেক ভিডিওতে বলেছি, সবচেয়ে প্রিয় ফুল আমার। আর মানে ফুলগুলি তুলতেই মন চাইছে না, দেখো কতগুলি ফুল ফুটলো এই ছোট্ট একটা গাছে। আর এই ফুল গাছগুলিতে আমি খাবার বলতে আমি যে পূজা দিয়ে ফুলগুলি রাখি সেগুলি জল দিয়ে ভিজিয়ে রাখি, কিছুদিন পর পর সেই জলটা একটু ছেঁকে গাছগুলিতে দিয়ে দিই। আর ভাবছি বৃষ্টির সময় এই গাছটা তুলে নিচে একটু খাবার দিয়ে আবার লাগিয়ে দেব। দেখো খাবার দিয়ে লাগিয়েছি, অনেকটা চেপে গেছে, এবার তুলে এটাতে একটু মানে কতগুলি ফুল রয়ে গেছে পচা ফুল দিয়ে আবার গাছটা লাগিয়ে দেবো। আর দেখবে তাতেই কত সুন্দর আরও ফুল ফুটবে। তো কি করা যাবে, ফুলগুলি তুলতে হবে, পূজা দিব কি করে। আর তো এবার ফুলগুলি তুলে নেই, ঠাকুরের জন্য ফুলগুলি লাগিয়েছি তো ঠাকুরকেই দেই। দেখো কি অপরূপ সুন্দর লাগছে। পূজা শেষ আর ঠাকুরকে কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর ফুল ফুটলো। আর আজকে লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার, অনেকগুলি ফুল ফুটেছে, তাই পূজা দিতেও ভালো লাগছে। দেখো কতগুলি ফুল ফুটলো। আর বেশি করে ফুল ফুটলে পূজা দিতেও ভালো লাগে। এই যে আমার গুরুদেব রাম ঠাকুর। তো বন্ধুরা, এইভাবে গাছ লাগিয়ে তোমরা যত্ন করো, তোমরা পূজা দিতে পারবে এত সুন্দর করে। আর গাছ ভর্তি করে ফুল পাবে। তোমরা তো দেখলে এই ছোট্ট একটা গাছে কতগুলি ফুল ফুটলো। কিছুদিন আগে গরমে ফুল ফুটতো না, এখন আবার বৃষ্টির জন্য ফুল ফুটছে। তো বন্ধুরা, রান্না বাড়া হয়ে গেল আর ওদেরও খাওয়াটাও হয়ে গেল। তোমাদের দাদা হয়তো কখন চলে গেছে অফিসে, আর বাচ্চারাও চলে গেছে। আর দেখো চুলগুলি খুলে রেখেছি, একদম ভিজা চুলগুলি, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। মানে এখনও কিছু কাজ করতে পারবো কিনা বলতে পারছি না। আর বাগানে যদি কোনো কাজ করি তোমাদের তো অবশ্যই দেখাবো। আর আজকেও কিছু সবজি তুলবো, তো যখন তুলি তখনই তোমাদের দেখাবো। আর এখন খাওয়া দাওয়া হবে, কি রান্না করলাম চলো দেখি। তো বন্ধুরা, চলে এলাম খাবার দাবার নিয়ে। আর বসে বসে ভাবছি যে তোমাদের দেখাই কোনটা আগে খেলে ভালো হবে। আর চুল ছেড়ে আমার খেতে ভালো লাগে না, তো কি করব, ভিজা চুল ভালো লাগছে না বাঁধতে, তো চুলগুলি ছেড়ে রাখলাম। আর তোমরা বলো কি আগে খাবো, কোনটা দিয়ে আগে খেলে ভালো হবে। তো দেখো কি কি রান্না করলাম। বন্ধুরা দেখো কি রান্না করলাম, আর সবটাই আমার বাগানের সবজি। দেখো এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম, এখানে কলমি পাতার শাক, আর নিলাম বেগুন ভাজি, এখানে নিলাম কারকুল ভাজি, ভেন্ডি চচ্চড়ি। আর এই যে ভেন্ডি চচ্চড়ি, এই ভেন্ডি চচ্চড়িটা আমি নারকেল বাটা দিয়ে বানিয়েছি। তোমরা যদি জানতে চাও কীভাবে বানিয়েছি, তো আমার একটা কুকিং চ্যানেল আছে গ্রিন উইথ কিচেন লাইফ, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। আর সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমি প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাই। আর এখানে বেগুন দিয়ে মাছ রান্না করলাম, এখানে কলমির ডুগা দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করলাম শুটকি মাছ দিয়ে, আর কলমির ডুগার পাতা দিয়ে বড়া বানিয়েছি। বন্ধুরা এই বড়াটা খেতে খুবই দারুণ লাগে, তোমরা একদিন অবশ্যই বানিয়ে খাবে। আর দেখো একদম মচমচ, এই দেখো একদম মচমচ হয়েছে। তো এই বড়াটা একদিন অবশ্যই বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে। তো দেখো বন্ধুরা, আমি বাগানের সবজি দিয়ে কত কিছু রান্না করলাম। আর মানে কি বলবো তোমাদের, বলার আগে আমারই খুব আনন্দ লাগে যে আমি সংসারে এতটুকু আয় করতে পারি, আর বাগানের সবজি দিয়ে এতটুকু রান্না হয়। তো বন্ধুরা বলো কোনটা আগে খাবো, কোনটা আগে খেলে ভালো লাগবে। তো ঠিক আছে, এবার খাওয়াটা শুরু করি, তোমরা যখন বলছো না খাওয়াটা শুরু করি। তো বন্ধুরা মাথাটা তো প্রচণ্ড ব্যথা করছে, খাওয়া টাওয়া সেরে তারপর একটু রেস্ট নেব।
তারপর বিকাল হলে বাগানে যাব। তো বন্ধুরা রোজকার মতো চলে এলাম আবার বাগানে। আর আকাশটা একদম মেঘ হয়ে আছে, জানি না কালকের মতো সবজি তুলতে যেতে আবার বৃষ্টি চলে আসে কিনা। তো চলো সবজিগুলি তুলে নিই। দেখো এই যে ভাতের ফ্যান, চাল ধোয়া জল, ডাল ধোয়া, তোমাদের তো বলি সব কিছুই রেখে দিই বালতিতে, কিছুই ফেলি না। এগুলি এই ছোটো যে ঢেঁড়স গাছগুলি উঠলো এর মধ্যে দিয়ে দিল। তো বন্ধুরা আজকে ঢেঁড়স তোলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ঢেঁড়সগুলি বড় হলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো এগুলি ছোট অবস্থাতেই তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখনই বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে কালকের মতো। তো তাড়াতাড়ি করে কয়েকটা সবজি তুলে নিই। আর এই সাইডে দুধ কচুগুলি ভালোই বড় হয়েছে, কয়েকটা দুধ কচু গাছের ডালা নিয়ে নেব। আর ওই সাইডের বেগুন গাছটাতে কয়েকটা বেগুন হয়ে রয়েছে, এগুলি তুলে নিলাম। আর চলো এবার কারকুল পাই কিনা দেখি। এখানে দুইটাই কারকুল বড় হয়েছে, এই দুইটাই নিয়ে নিলাম। আর কিছু কাঁচা লঙ্কা তুলে নিলাম এই গাছটা থেকে। আর ওই গাছটাতে কিছু কাঁচা লঙ্কা হয়ে রয়েছে। তো চলো ওই সাইডের গাছটা থেকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিই। তো দেখো অনেকগুলি হয়ে গেল। তো বন্ধুরা কালকের মতো সেম টাইমে বৃষ্টি চলে আসলো, তো বড় বড় ফোঁটা পড়ছে, আর কোনো সবজি তুলতে পারবো না। তো চলো এগুলি নিয়ে ঘরে চলে যাই। তো বন্ধুরা কালকের মতো আবারও বৃষ্টি চলে আসলো, সবজি তুলতে তুলতে সবজিগুলি নিয়ে তাড়াতাড়ি উপরে চলে এলাম। আর ছাদে কতগুলি কাপড় ছিল, তো দৌড়ে ছাদে এসেছি আর কাপড়গুলি নিয়ে এলাম। দেখো কীভাবে বৃষ্টি চলে আসলো আর কাপড়গুলি অর্ধেকই ভিজে গেছে। তো ঠিক আছে, আমি শ্বাস নিতে পারছি না। তো বন্ধুরা আজকে তো কোনো বাগানে কাজ করতে পারলাম না, আর সবজিগুলি নিয়ে তাড়াতাড়ি চলে আসা রক্ষা হলো, না হলে আমিও ভিজে যেতাম আর সবজিগুলিও তুলতে পারতাম না একটু দেরি হলে। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।